আসসালামু আলাইকুম। লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমার আজকের রেসিপিতে আছে খাসির মগজের দো পেঁয়াজা, আর এটি খেতে অসম্ভব টেস্টি হয়। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তো এর জন্য আমি এখানে একটা খাসির মগজ নিয়েছি, আর মগজটা খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর মগজের উপরে একটা পাতলা পর্দা আর শিরা শিরা থাকে, সেগুলোকে ছাড়িয়ে ফেলে দিতে হয়। তো এবার চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দেব, আর এই জলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এবার এই জলের মধ্যে কেটে রাখা মগজটাকে দিয়ে দেব, দিয়ে 1 থেকে 2 মিনিট একটুখানি সেদ্ধ করে নেব। আর এভাবে সেদ্ধ করে নিলে এর কোনো রকম গন্ধ থাকে না। তো ঠিক এভাবে জলটা শুকনো করে সেদ্ধ করে নিতে হবে। এবার কড়াইটা নামিয়ে নিয়ে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল, আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আর এখানে আমি 4 থেকে 5টা বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, যেহেতু আমি মগজ দো পেঁয়াজা বানাচ্ছি। এবার এখানে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে নিতে হবে। তো দেওয়ার পর এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি একটুখানি ভেজে নেব, ঠিক একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। তো ঠিক এভাবে কালারটা চেঞ্জ হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর লবণটা একটু বুঝে দিতে হবে, কেননা সেদ্ধ করার সময় লবণ দেওয়া আছে। দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন পেস্ট। তো এই সমস্ত মশলা দেওয়ার পর এবার পেঁয়াজের সঙ্গে একটুখানি ভালোভাবে কষিয়ে নেব। আর ঠিক এভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার, এটা দিলে সুন্দর কালার আসবে। আর দিয়ে দেব 1/2 চা চামচ ভাজা জিরে মরিচের গুঁড়ো। আর এই ভাজা জিরে মরিচের গুঁড়োটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে, যেহেতু খাসির মগজ এর মধ্যে সামান্য একটু গন্ধ থেকে যায়, আর এটা দিলে গন্ধটা পুরোপুরি চলে যায়। তো এবার সেদ্ধ করে রাখা মগজটা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর খুন্তির সাহায্যে ঠিক এভাবে ভেঙে ভেঙে একদম গুঁড়ো করে দেব। আর যেহেতু মগজটা খুব নরম জিনিস, তাই খুব সহজে এটা একদম কুচি কুচি হয়ে যাবে। তো এবার এভাবে দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলে একদম রেডি হয়ে গেল মগজের দো পেঁয়াজা। আর এই মগজ দো পেঁয়াজাটা খেতে এত দারুণ লাগে, এটা বানিয়ে গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন। তো দেখুন মগজ দো পেঁয়াজা একবারেই রেডি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই মগজ দো পেঁয়াজাটা বানানো খুব কম সময়ের ব্যাপার, মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, আর খেতে দারুণ সুস্বাদু হয়। তো বন্ধুরা, এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল। আর বানানোর পর কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ঠিক এই সেমভাবে আপনারা গরুর মগজটাও দো পেঁয়াজা বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।